নমস্কার বন্ধুরা, কোথা থেকে চ্যানেলে তোমাদের সবাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ থেকে 1-2 মাস আগে আমি চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম ইন্টেল ভার্সেস এমডি কম্পারিজন ভিডিও, যেখানে আমি কম্পেয়ার করে বলেছিলাম ইন্টেলের 13 জেন ভার্সেস এমডি রাইজেন 7000 সিরিজে কাদের কোন সাইড যাওয়া উচিত। এবার সেখানে আমি একদমই কমপ্লিট সেখানে কিছু আমি বলিনি, সেখানে জাস্ট আমি ওপরে একটা বলেছিলাম যে কাদের কোন সাইড যাওয়া উচিত। তো এখানে অনেকেই আমাকে বলছে যে এর একটা সেকেন্ড পার্ট বানাও, এখানে একটা ডিটেইলি একটা আপডেট দাও যে আমাদের কোন সাইড যাওয়া উচিত। তো সত্যি কথা বলতে গেলে একটা এই যে ইউজার তার বিভিন্ন রকমের তার সিচুয়েশন হয়, আর রিকোয়ারমেন্ট কী আছে, এরকম অনেক রকমের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটা সিস্টেমকে আমাদের বিল্ড করতে হয়। তো আজকে ভিডিওতে এখানে পুরো কমপ্লিট একটা আপডেট দেবো, এবং তার সাথে এখানে দুটো জেনারেশনকে মানে ইন্টেল সাইড এবং এমডি সাইড দুটো জেনারেশনকে আমি এখানে পুরো কমপ্লিটলি কম্পেয়ার করবো যে এখানে কাদের কোন সাইড যাওয়া উচিত, কাদের ইন্টেল তো কাদের এমডি সাইড যাওয়া উচিত। তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগে। তো বন্ধু, আমরা শুভ তোমাদের কলকাতা নাকি চ্যানেল, চলো শুরু করা যাক। তো শুরু করছি ইন্টেল সাইড দিয়ে। ইন্টেল 13 জেনে লোয়েস্ট সিপিউ থেকে শুরু করে টপ এন্ড পর্যন্ত সমস্ত রকমের সিপিউ ইন্টেল সাইডে অ্যাভেলেবেল, মানে লটস অফ ভ্যারাইটিস রকমের সিপিউ এখানে অ্যাভেলেবেল রয়েছে। ধরো তুমি এখানে 4 কোর 8 থ্রেড দেওয়া একটা সিপিউ দিয়ে সিস্টেম বিল্ড করবে, এই ধরনের সিপিউ অ্যাভেলেবেল রয়েছে। এমনকি টপ এন্ডে 24 কোর 32 থ্রেডের সিপিউ এখানে অ্যাভেলেবেল রয়েছে। মানে তুমি যেরকম ধরনের সিপিউ চাও, তোমার রিকোয়ারমেন্ট যেরকম, সেই ধরনের সিপিউ তুমি ইন্টেল সাইডে পেয়ে যাবে। এটা ইন্টেল 13 জেনে সবথেকে বড় একটা সুবিধা। এবার আসছে আমি এমডি সাইডে। এমডি সাইডেও বলতে গেলে টপ এন্ডে সিপিউ এখানে অ্যাভেলেবেল রয়েছে, মিড রেঞ্জের সিপিউ অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু যারা লোয়েস্ট যারা ইউজার, যারা একদম বাজেট ফ্রেন্ডলি ইউজার, তাদের জন্য এমডি সাইডে কোনো সিপিউ এবারে অ্যাভেলেবেল নেই। মানে ধরো তুমি এমডি সাইডে 4 কোর 8 হেড দেওয়া কোনো একটা সিপিউ দিয়ে সিস্টেম বিল্ড করবে, এই ধরনের সিপিউ এমডি সাইডে বর্তমানে অ্যাভেলেবেল নেই। তো এটা এমডি সাইডে আমি মনে করি অন্যতম একটা বড় মাইনাস পয়েন্ট। তো এখানে যারা বাজেট ইউজার আছো, তাদের জন্য একটাই রাস্তা খোলা আছে, ইন্টেল সাইড। তোমাকে ইন্টেল সাইডেই সিপিউ দিয়ে সিস্টেম বিল্ড করতে হবে। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদারবোর্ড নিয়ে। এবারে এখানে সবথেকে বড়ো সুবিধা ইন্টেলের কাছে, কারণ ইন্টেলের যে সমস্ত মাদারবোর্ডগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে 13 জেনের, এইগুলোর দাম অনেকটাই কম। মানে তুমি যদি চাও একটা সস্তায় সিস্টেম বিল্ড করবে, তো এখানেও তোমাকে ইন্টেল হেল্প করবে। আমি ফার্স্টেই বললাম ইন্টেলের এখানে কম দামে বাজেট সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে মাদারবোর্ড যেগুলো রয়েছে সেইগুলোরও কিন্তু দাম কম রয়েছে। তার সাথে এখানে আরও একটা বেনিফিট হচ্ছে, তার সাথে এখানে আরও একটা সুবিধা আছে, যেটা হচ্ছে র্যামের ক্ষেত্রে। তোমার কাছে আগে কোনো পুরনো কোনো DDR4 র্যাম আছে, তো DDR4 ওই র্যাম দিয়ে তুমি এবারে সিস্টেম বিল্ড করতে পারবে, এবং তুমি এখানে চাইলে 12 জেনারেশনের মাদারবোর্ড দিয়েও তুমি সিস্টেম বিল্ড করতে পারবে। 13 জেনে কিনতে হবে এমন কোনো মানে নেই, 12 জেন কিনলে ওটার দাম আরও কমে যাবে। তার সাথে যদি তোমার কোনো পুরনো DDR4 র্যাম থাকে, তাহলে ওটা দিয়েও সিস্টেম বিল্ড করতে পারবে। মানে যারা বাজেট ইউজার, যাদের একদমই টাইট বাজেট, তাদের জন্য ইন্টেল হচ্ছে বরদান। এখানে এমডি সাইড তো এখানে কথাই বলবো না। এবার ইন্টেল 13 জেনের সুবিধা হচ্ছে এখানে তুমি DDR4 বা DDR5 দু রকমের র্যাম ইউজ করতে পারো। যদি তোমার কাছে বাজেট না থাকে কোনো DDR5 র্যাম কেনা, তো তুমি DDR4 র্যাম দিয়েও তুমি সিস্টেমকে চালাতে পারবে। এটা একটা অনেক বড় সুবিধা ইন্টেল সাইডে। এবার আমি আসছি AMD সাইডে। দেখো ইন্টেল সাইডে তো কিছু সুবিধা আছে, এমডি সাইডেও কিছু সুবিধা এখানে রয়েছে। আর এখানে তো যদি তুমি সিস্টেম বিল্ড করতে চাও, তাহলে তোমাকে নতুন মাদারবোর্ডই কিনতে হবে। পুরোনো মাদারবোর্ড দিয়ে তুমি এখানে সিস্টেম বিল্ড করতে পারবে না, কারণ এমডি এই সিরিজে তাদের সকেটকে চেঞ্জ করেছে। মানে পুরনো যদি কোনো মাদারবোর্ড থাকে তোমার কাছে, মানে 5000 সিরিজে, সেটা কিন্তু 7000 সিরিজে চলবে না। মানে তোমাকে 7000 সিরিজের সঙ্গে 7000 সিরিজেরই মাদারবোর্ড কিনতে হবে। আর এই এমডি সাইডের মাদারবোর্ড একটু দামি ইন্টেলের তুলনায়, মানে তোমাকে এখানে একটু খরচা বেশি করতে হবে। এক তো এখানে বাজেট ইউজারদের জন্য কোনো সিপিইউ অ্যাভেলেবেল নেই, তার সাথে এখানে মাদারবোর্ডের দামও বেশি, এবং তুমি পুরনো মাদারবোর্ড দিয়ে তুমি সিস্টেমকে চালাতে পারবে না, চলবেই না ওখানে। আরেকটা যেটা অসুবিধা, সেটা হচ্ছে DDR5 র্যাম। AMD Ryzen 7000 সিরিজে DDR4 র্যামের সাপোর্ট দেওয়া হয়নি, এখানে DDR5 র্যামেরই সাপোর্ট দেওয়া হচ্ছে। মানে তোমার কাছে যদি DDR5 র্যাম না থাকে, সিস্টেম চালাতে পারবে না, তো তোমাকে বাধ্য হয়ে DDR5 র্যামই কিনতে হবে। তো এখানে তোমাকে একটু খরচা করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, শুনলাম, জানলাম, তাহলে এখানে আমরা এটাই বুঝতে পারলাম যে ইন্টেল সাইডে আমরা এখানে ফ্লেক্সিবিলিটি বেশি পাচ্ছি। ইন্টেল সাইডে লটস অফ সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে, বাজেট থেকে শুরু করে টপ এন্ড পর্যন্ত। DDR4 বা DDR5 যে কোনো র্যাম দিয়ে তুমি এখানে সিস্টেম চালাতে পারবে। এখানে মাদারবোর্ডের দাম কম, এমনকি তুমি আগের জেনারেশনের মাদারবোর্ড দিয়ে তুমি এখানে সিস্টেম চালাতে পারবে। মানে
ফ্লেক্সিবিলিটি এখানে বেশি। এমডি সাইডে এখানে তুমি ফ্লেক্সিবিলিটি কম পাচ্ছ, এখানে তোমাকে সব কিছু নতুনই কিনতে হবে। এমডি সাইডে তোমাকে নতুন মাদারবোর্ড কিনতে হবে, এমনকি এখানে তোমাকে DDR5 র্যামের সঙ্গে তোমাকে সিস্টেম চালাতে হবে। এটা একটা অসুবিধা এমডি সাইডে, এমনকি এর দামও বেশি। তো এবার আমি আসবো পারফরমেন্স কম্পেয়ারে। আর এখানেও ইন্টেল উইন হয়, কারণ ইন্টেল 13 জেনারেশন যে সমস্ত সিপিইউগুলোকে ইন্টেল লঞ্চ করেছে এগুলো অনেক বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু AMD Ryzen 7000 সিরিজ। এবার যে খুব বেশি পাওয়ারফুল এমনটা না, 10 to 15% বেশি পাওয়ারফুল ইন্টেল 13 জেন। তাই তুমি যদি একজন পারফরমেন্স লাভার ইউজার হও তাহলে তোমাকে অবশ্যই ইন্টেল 13 জেনেই সিস্টেম বিল্ড করতে হবে। আমি কোনোভাবে এখানে এমডিকে খারাপ বলছি না, এমডিও অনেক ভালো সিপিইউ বানায় এবং এমডি অনেক পাওয়ারফুল সিপিইউ আমাদেরকে বানিয়ে দেখিয়েছে। তবে এই পার্টিকুলার জেনারেশনে ইন্টেল উইন হয়, ইন্টেলের সিপিইউগুলো অনেক বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু এমডি। তো আমি এরকম ধরে শুধুমাত্র ইন্টেলেরই প্রশংসা করে গেলাম, ইন্টেল ভালো ভালো ভালো, কিন্তু এবার আমি ইন্টেলের বেশ জাতি করবো, মানে ইন্টেলকে এবার আমি অপমান করবো। কারণ দেখো ইন্টেলে এবারে অনেকগুলো অসুবিধা আছে যেগুলো আবার এমডি সুবিধা। এমডি হারে তুমি যদি সিস্টেম বিল্ড করো তাহলে এখানে তোমার সবার আগে যেটা সুবিধা হচ্ছে পাওয়ার কনজামশন, তার সঙ্গে হিট প্রোডাকশন। এমডি পাওয়ার কনজিউম অনেক কম করে, তার ফলে ও হিট প্রডিউস অনেক কম করে, তার ফলে কী হবে তোমার বাড়ি ইলেকট্রিক বিল কম আসবে এবং তোমার সিস্টেম গরম কম হবে। ইন্টেলে এটা অনেক বড় অসুবিধা। ইন্টেল সাইডে তুমি যদি সিস্টেমকে বিল্ড করো তাহলে তোমার একটা লিকুইড কুলিং অবশ্যই ইউজ করা দরকার, কারণ ইন্টেল 13 জেন বাই প্রচণ্ড হিট প্রডিউস করে, তেমন কি এর পাওয়ার কনজামশনও বেশি, তেমন কি এর ইলেকট্রিক বিলও বেশি আসবে, যেটা সম্পর্কে আমি অলরেডি আগে একটা ভিডিওতে আমি কথা বলেছি। এটা সবসময় মাথা রাখবে সিস্টেম বিল্ড করার আগে, কারণ এটা কিন্তু অনেকে এটাকে ইগনোর করে, তবে আমি মনে করি এটাকে মাথা রাখা উচিত। কারণ তুমি সিস্টেম বিল্ড করে ফেলে তখন দেখবে যে মেশিন গরম হচ্ছে বা সেখানে তোমার পাওয়ার কনজামশন বেশি হচ্ছে, ইলেকট্রিক বিল বেশি আসছে, তখন কিন্তু আর কোনো অপশান নেই। তাই সিস্টেম বিল্ড করার আগে আমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখা উচিত। এবার ইন্টেল সাইডে সিস্টেম বেশি হিট প্রডিউস করে এটা অবশ্যই ঠিক, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সিস্টেম তখনই বেশি হিট প্রডিউস করে যখন মেশিন মানে CPU 100% লোডে থাকে। এবার CPU কিন্তু কখনোই ম্যাক্সিমাম টাইমে 100% লোডে থাকে না। এবার আমি এখানে যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। তুমি যদি একজন এমন ইউজার হও যে তুমি লং টাইম পর্যন্ত তুমি তোমার কম্পিউটারকে ইউজ করবে, মানে কি 6 ঘন্টা বা তারও বেশি সময় ধরে তুমি তোমার কম্পিউটার ইউজ করবে এবং ম্যাক্সিমাম টাইমে তোমার CPU 70% ওপরে লোড থাকবে, ম্যাক্সিমাম সময় তোমার সিপিইউতে যদি 70% বা তার ওপরে যদি লোড থাকে তাহলে তোমাকে অবশ্যই এমডি সাইডেই সিস্টেম বিল্ড করতে হবে। এখানে ভুল করেও ইন্টেল সাইড যাবে না, মারা যাবে এখানে গিয়ে, সত্যি কথা বলছি। এমডি সাইডে যাও। এবারে তুমি যদি এমন একটা ইউজার হও যে তুমি লং টাইম ইউজ করছো বা তুমি কিছুক্ষণের জন্য ইউজ করছো কম্পিউটার, তোমার সিপিইউ ম্যাক্সিমাম টাইমে 50% বা তার কমে লোডে থাকবে, তাহলে তোমার অবশ্যই ইন্টেল সাইডে যাওয়া উচিত। এবার তুমি যদি মানে 100% লোডও যদি দাও, সেটা যদি ঘন্টা খানেকের জন্য হয়, মানে ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েকের জন্য তুমি তোমার সিস্টেম এমডি থেকে 100% লোডে যাচ্ছে, এরকম যদি তোমার ইউজার হয় মানে ইউজেস হয়, সেক্ষেত্রে তুমি ইন্টেল সাইড যেতে পারো। এখানে তুমি এমডি সাইডকে অ্যাভয়েড করতে পারো, যেতে পারো, বাট আমি বলবো এখানে তুমি ইন্টেল সাইড যাও। বা তোমার যদি ম্যাক্সিমাম টাইমে যদি মেশিন 70% বা তার উপরে লোড থাকে, অবশ্যই এমডি সাইডে তোমার যাওয়া উচিত। এমডি সাইডে সিস্টেম বিল্ড করার একটা অনেক বড় সুবিধা হচ্ছে যে এমডি তাদের সকেটকে তাদের চিপসেটকে 3-4টে জেনারেশন পর্যন্ত কন্টিনিউ রাখে, যেটা ইন্টেল সাইডে এটা সবথেকে বড় একটা মাইনাস পয়েন্ট, যে ইন্টেল প্রতি দুটো জেনারেশন পরপরই তাদের সকেটকে পাল্টে ফেলে। গতবার পাল্টানো হয়েছিল 12 জেনারেশনে, যেটা 12 এবং 13 এই দুটো জেনারেশনে চললো। 14 জেনারেশনের সঙ্গে আবারও নতুন সকেট আসবে, যেটা 15 জেনারেশন পর্যন্ত কন্টিনিউ থাকবে। এমডি সাইডে এখানে কি সুবিধা, যে এমডি যে নতুন জেনারেশন 700 সিরিজ এর সঙ্গে নতুন সকেট এসছে, যেটা আগামী 4টে জেনারেশন পর্যন্ত কন্টিনিউ থাকবে। তো এখানে তুমি যদি এমন একজন ইউজার হও যে আজকের দিনে একটা বাজেট সেগমেন্টের সিপিইউ দিয়ে তুমি সিস্টেমকে বিল্ড করছো এবং আগামী দিনে তোমার একটা টপ এন্ড একটা সিপিইউ কেনার ইচ্ছে আছে, তো এরকম যদি তোমার কেস হয় তাহলে তোমার অবশ্যই এমডি সাইড যাওয়া উচিত। কারণ এমডি সাইডে তোমার সিস্টেম ফিউচার প্রুফ হচ্ছে। জাস্ট তোমাকে একটা নতুন সিপিইউ কিনতে হবে, পুরো সিপিইউকে চেঞ্জ করতে হবে, 22কে আপডেট করতে হবে, অ্যান্ড গুড টু গো। তোমাকে কোনো মাদারবোর্ড কিনতে হবে না, একই মাদারবোর্ড তুমি আগামী 4 বছর মানে আগামী 4টে জেনারেশন পরও তুমি ইউজ করতে পারবে। ইন্টেল সাইড তোমার তখনই যাওয়া উচিত যে তুমি আজকের দিনে যা ইনভেস্ট করছো আজকের দিনে করছো, এবারে তুমি আর কোনো ইনভেস্ট করবে না তোমার সিস্টেমে, বিশেষ করে তোমার সিপিইউতে।
তো এই একটা সিপিইউ দিয়ে তুমি আগামী 4-5 বছর চালাবে, যদি এরকম কোনো প্ল্যানিং থাকে তাহলে তোমার অবশ্যই ইন্টেল সাইডে যাওয়া উচিত। কারণ ইন্টেলে এই যে 13 জেনারেশন এটাই লাস্ট, এরপরে 14 জেনারেশনে নতুন সকেট আসবে, নতুন চিপসেট আসবে, এর সঙ্গে কিন্তু 14 জেনারেশনের সিপিএস সঙ্গে কিন্তু 13 জেনারেশনের মাদারবোর্ডে লাগবে না, কাজও হবে না। তো এটা একটা অনেক বড় মাইনাস পয়েন্ট ইন্টেল সাইডে। তো এতক্ষণ ধরে আমরা বললাম যে ইন্টেল এবং এমডি সাইডে কী কী সুবিধা কী কী অসুবিধা আছে, আমরা সব কিছু জানলাম। এবারে লাস্টে আমি একটা কনক্লুশন দেবো যে ইন্টেল সাইড কার কার যাওয়া উচিত এবং এমডি সাইড কার কার যাওয়া উচিত। ইন্টেল সাইডে ফার্স্টে বলছি যে তুমি যদি এমন একজন ইউজার হও যে আজকের দিনে তুমি একদম কম থেকে কম বাজেটে তুমি একটা সিস্টেম বিল্ড করতে চাইছো, তাহলে তোমার অবশ্যই ইন্টেল সাইডে যাওয়া উচিত। কারণ ইন্টেলে একদম বাজেট ইউজারদের জন্য কিন্তু সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে, যেটা এমডি সাইডে বাজেট সেগমেন্টে এমডি কোনো সিপিইউ অ্যাভেলেবেল নেই। এমডির মিড রেঞ্জ সেগমেন্ট থেকে তাদের সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার সেকেন্ড হচ্ছে যদি তোমার কাছে পুরনো কোনো র্যাম থাকে, যে তোমার কাছে পুরনো DDR4 র্যাম আছে, তুমি নতুন কোনো র্যাম কিনবে না, পুরনো র্যাম দিয়ে তুমি তোমার সিস্টেমকে বিল্ড করবে, তাহলে তোমার অবশ্যই ইন্টেল সাইড যাওয়া উচিত। কারণ ইন্টেলের DDR4 র্যামের সাপোর্ট আছে 13 জেনারেশনে, আর এটাই লাস্ট 14 জেনারেশনে DDR5 র্যাম দেওয়া হবে। দেন আসছি, তোমার যদি কাজের ধরন যদি এরকম হয় যে তোমার সিস্টেম ম্যাক্সিমাম র্যামে 50% বা তার কমে লোড রয়েছে সিপিইউতে, তাহলে তোমার অবশ্যই ইন্টেল সাইড যাওয়া উচিত। আর আরও একটা জিনিস বলবো যে তুমি ধরো এমন একজন পারফরমেন্স লাভার যে তুমি পারফরমেন্সের জন্য ইন্টেল কিনছো, কারণ ইন্টেলের 13 জেনারেশনের পারফরমেন্স অনেকটা বেশি, এটা আমি মানছি। এবার তুমি সেটা ইউজ করবে কিছুক্ষণের জন্য, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য তুমি তোমার সিস্টেমকে ইউজ করবে, সেখানে 100% লোড দেবে, তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই ইন্টেল সাইড যাওয়া উচিত। এবার আসছি এএমডি সাইড কার কার যাওয়া উচিত। এএমডি সাইড তাদেরই যাওয়া উচিত যারা সিস্টেমকে ফিউচার প্রুফ বানাতে চাইছে। আজকের দিনে সে একটা মিড রেঞ্জ সেগমেন্টে এএমডি প্রসেসর কিনলো এবং সে চাইছে আগামী 4টে জেনারেশন পরে সে একদম টপ এন্ড লেভেলে একটা এএমডি প্রসেসর কিনবে, বা সে একটা পরে আবারও একটা মিড রেঞ্জ সেগমেন্টের প্রসেসর কিনবে। যদি এরকম তোমার যদি চিন্তাধারা হয়, তা তোমার অবশ্যই এএমডি সাইড যাওয়া উচিত, এবং এটা এএমডি সাইডের সবথেকে বড় সুবিধা। দেন তোমার যদি বাজেট সংক্রান্ত যদি কোনো তোমার সমস্যা না হয়, যে তুমি DDR5 র্যাম কিনতে পারবে, তাহলে তুমি অবশ্যই এমডি সাইড যাও। কারণ এমডিতে DDR4 র্যামের সাপোর্ট নেই, DDR5 র্যামের সাপোর্ট আছে। নাম্বার থার্ডে আসি, তারা যাদের সিস্টেম ম্যাক্সিমাম টাইমে 70% বা তার বেশি লোড রয়েছে, তুমি সিস্টেমকে সারাদিন ধরে ইউজ করছো, 6 ঘন্টা 10 ঘন্টা ইউজ করছো, সিস্টেম ম্যাক্সিমাম টাইমে 70 থেকে 100% লোডে রয়েছে, তাহলে তোমার অবশ্যই এমডি সাইড যাওয়া উচিত। এখানে ভুল করে ইন্টেল সাইড যাবে না, মারা যাবে ওখানে গেলে। আর এরপরে সে সমস্ত ইউজার যাদের কাছে যারা সিস্টেমকে লং টাইম ইউজ করবে এবং যাদের কাছে DDR5 র্যাম আছে, সেই র্যাম দিয়ে সে সিস্টেমকে বিল্ড করবে, তাহলে আমি বলবো অবশ্যই তোমার এমডি সাইড যাওয়া উচিত। তাহলে আমি এখানে বুঝিয়ে দিলাম কাদের ইন্টেল সাইড যাওয়া উচিত এবং কাদের এমডি সাইড যাওয়া উচিত। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তারা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি তোমাদের কোশ্চেনে অবশ্যই অ্যান্সার দেবো। এবং লাস্টে ভিডিও শেষ করার আগে আমি এটাই বলবো, যদি কেউ ইন্টেল সাইড যদি সিস্টেম বিল্ড করো, তাহলে আমি বলবো অবশ্যই তোমার একটা লিকুইড কুলিং কেনা উচিত। কারণ ইন্টেল সাইডে ভাই সিস্টেম প্রচণ্ড হিট হবে, এখানে তোমার ফ্যান কিন্তু সিস্টেমকে ঠান্ডা করতে পারবে না, তো তোমার সেখানে অবশ্যই একটা লিকুইড কুলিং কেনা উচিত। তো আশা করি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, যদি তোমার চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানে শেষ করছি, টাটা।